কোরআনের অনুযায়ী রাষ্ট্র কি করছেন, পরিচালনা করছেন। কত বছর? 10 বছর। কত বছর? 10 বছর। তারপর আল্লাহ রাসূল যখন আবার মক্কা বিজয় করলেন, তখন মক্কা মদিনা উভয় জায়গায় আল্লাহ রাসূল যে আইনটা নিয়ে আসছেন, যে বিধিবিধানটা নিয়ে আসছেন, এই বিধিবিধানের নাম হলো কি? কোরআনের বিধিবিধান। যে সংবিধানটা আল্লাহ রাসূল নিয়ে আসছেন, এই সংবিধানের নাম কি? কোরআন। এই সংবিধানের নাম কি? কোরআন। আর যে বিধিবিধানগুলো নিয়ে আসছেন, এই বিধিবিধানগুলো হলো কার বিধিবিধান? আল্লাহ তাআলার বিধিবিধান, লিখিত বিধিবিধান, কোরআনের বিধিবিধান। এখন আল্লাহর নবী ইন্তেকাল করার পরে রাষ্ট্রপ্রধান হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 2 বছর তিনি কি করলেন? কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করলেন। তারপর দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10 বছরের অধিক রাষ্ট্র পরিচালনা করলেন কোরআন দ্বারা। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আলী এবং ইসলামের আরো অনেক মুসলিম শাসকরা কি করছেন? কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন। এখন এই কোরআনের বিধিবিধান, এই কোরআনের রাষ্ট্র পরিচালনার কথা বললে অনেক নামাজি মুসলমানের মুখ কি হয়ে যায়? কালা হয়ে যায়। কোরআনের কথা বললে অনেক নামাজি মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপর মুখ কি হয়ে যায়? কালা হয়ে যায়। তো হুজুর এগুলি কয় করে? হুজুর খালি নামাজ রোজার কথা বলবো, হুজুর খালি হজ জাকাতের কথা বলবো। তো আল্লাহ তাআলা যে কোরআন শরীফের মধ্যে যে বিভিন্ন সূরার মধ্যে এই সমস্ত আলোচনা যে দিচ্ছেন, আপনি কি এটা বলতে পারেন না যে এই সমস্ত বিধিবিধানের যে সূরা আছে, আয়াতগুলো আছে, এগুলি আপনি মুচ্ছা দেন, এগুলো আমরা আর পড়তাম না, না বললে আর বলতাম না। কোরআনে যদি থাকে, আল্লাহ যদি নাজিল করে তার নবীর উপরে, কোরআনকে যদি আপনি আল্লাহ তাআলার আসমানি গ্রন্থ যদি মানেন, কোরআনকে যদি সংবিধান মানেন, তার রাসূলকে যদি স্বীকার করেন, আল্লাহকে যদি স্বীকার করেন, তাহলে আল্লাহর বিধিবিধানের কথা শুনলে আপনার মন কালা হবে কেন? আপনার মুখ কালা হবে কেন? কিসের মুসলমান আপনি? আপনি সেইটা বলেন যে এখন তো সময় ভালো না, এই সমস্ত বিধিবিধান মানতে পারি না, থাক হুজুর যেটা কইছেন শুনছি, মানতারি না, এটা কোন। কিন্তু আপনি বিরোধিতা করেন, আপনার মন খারাপ হয়ে যায়। নামাজি মুসলমান আপনি? আল্লাহ তাআলার একটা বিধিবিধান, আল্লাহ তাআলা শুধু বলছেন যে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, হে যত ফেরেশতারা আছে সবাই কি করো? আদমকে কি করো? সেজদা করো। একটা মাত্র নির্দেশ যদি ইবলিস শয়তান না মানার পরে, সে যদি অস্বীকার করার পরে, সে যদি মুআল্লামুল মালাইকা ফেরেশতাদের সর্দার থেকে যদি আল্লাহ তাআলা তাকে গার ধাক্কা দিয়ে জান্নাত থেকে বের করে দেন এবং যদি বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস, তুমি অভিশপ্ত ইবলিস শয়তান, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বিধিবিধান না মানার পরে, মুখ কালার পরে, বিরোধিতা করার পরে নিজেকে মুসলমান বলে দাবি করে বসে আছে, আর মনে করতে জান্নাত আল্লাহ আমার না দিয়ে দিব করে, জান্নাতের মূল মালিক তো আমি, মরলেই জান্নাতে যামুগা, এত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার যে হুকুম আহকাম বিধিবিধান জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে মানার মতন মন মানসিকতা এবং মেনে নেওয়ার মতন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা